নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে দাঁড়িয়েছি। বিষয়টি হচ্ছে যে আমরা কেন মূর্তি পূজা করে থাকি। তবে আমরা কেন মূর্তি পূজা করে থাকি আমি এটা বলতেই চাই না। আমি কেন মূর্তির শ্রদ্ধা ভক্তি জানাই আমি সেটা বলছি। আর মূলত আমার মধ্যে এটা জাগ্রত হয়েছে কেন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আসলে মূলত মূর্তি পূজা তার তৎকালীন সময় থেকে আমি দেখে আসছি, অর্থাৎ আমার পূর্বপুরুষরা করে আসছে, তাই আমি মূর্তির প্রতি আকর্ষিত বা মূর্তি দেখলে আমার একটা শ্রদ্ধা ভক্তি সৃষ্টি হয়। অর্থাৎ তৎকালীন সময়ে আমাদের যারা জ্ঞান দিতেন ওনারা হয়তো এমন টা ভেবেই আমাদের কাছে মূর্তির বিষয়টা তুলে ধরেন বা ভাস্কর্যটা তুলে ধরেন। যে এক্সাম্পল ধরুন, আমার বাবারই একটা মূর্তি তৈরি করা হলো। প্রত্যেক দিন আমার বাবা অনুপস্থিত থাকাকালীন আমি বাবার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি মূর্তির প্রতি থাকিয়ে থাকছি। অর্থাৎ যখন এই মূর্তিটা দেখছি তখন এই বাবার কথা মনে পড়ছে। অর্থাৎ বাবার বিষয় নিয়ে আমি ভাবছি, বাবা কীভাবে চলেছেন, বাবার লাইফস্টাইল সব কিছু আমি অনুসরণ করতে পারছি। অর্থাৎ ইনি যে বাবা এমনটা নয়, অর্থাৎ উনাকে ওই বাবার মূর্তিটা দেখে আমি বাবার কথা স্মরণ করতে পারছি। ঠিক সেম টু সেম আমাদের যে দেবতা অবতা তাদের প্রতি ধারণা নেওয়ার জন্য, তাদের প্রতি যেন আমরা স্মরণ হই, তাদের থেকে তাদেরকে স্মরণ করি যেন, আর তাদের কার্যকলাপকে অনুসরণ করার জন্য ওই মূর্তিগুলা ভাস্কর্যগুলো রাখা হয়েছিল। অর্থাৎ যেমন দুর্গার মূর্তি আমরা তৈরি করে তারপর পুজো করি, তারপর অনেক শ্লোক পড়ে থাকি। শ্লোকের মধ্যে দিয়ে এমন কিছু কথা রয়ে গেছে যেগুলা খুব ইম্পর্ট্যান্ট এবং ব্রেনকে ডেভেলপ করতে বা সৃষ্টির জন্য খুব কল্যাণকর। তাই আমরা মন্ত্রগুলোকে অনুসরণ করি। প্রথম বলি যে মূর্তি দেখে আমরা মধ্যে একটা স্ট্যাবিলিটি সৃষ্টি হয়, স্থির একটা মনোভাব সৃষ্টি হয় যে আসল দুর্গাটা কি। তখন আমরা মস্তিষ্কে একটা কাজ শুরু হয়ে থাকি যে আসল দুর্গা মূলত কী কারণে। তাও আমরা কিছুটা শুনে থাকি যে দুর্গা পৃথিবীতে কল্যাণের জন্য তিনি এসেছিলেন। আমাদের বিশ্বে প্রচুর পরিমাণ দুষ্কর্ম যারা করে তারা প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছিল, তখন ওনাদেরকে ধ্বংস করার জন্য তিনি সৃষ্টি হয়েছিলেন। আমরা কিছুটা জানতে পেরেছি। যদি এই দুর্গা পূজা নাই করা হতো তাহলে আমরা জানতে পারতাম না, এটা গ্রন্থেই পড়ে থাকতো বা আমরা কোনদিন খুঁজাখুঁজি করতাম না, সিম্পল বিষয়টা জানতাম না। তো এখন আমরা কিছুটা হলেও ভাবতে পারি বা জানার চেষ্টা করি যে আসলে দুর্গা কেন তিনি এসেছেন বা কেন আমরা পুজো করে থাকি। তাই আমরা মূর্তি এই জন্য ক্রিয়েট করি যেন আমরা স্টেবিলিটি আনতে পারি, ব্রেনে একটা স্থির মনোভাব আনতে পারি যে মূর্তিটার কারণ কী। তাই আমরা ভাস্কর্য তৈরি করি এবং ভাস্কর্যের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, তাই আমরা ভাস্কর্য তৈরি করি। এটা হচ্ছে আমার মনোভাব। আর জানি না কোনো গ্রন্থ বা কীভাবে কী উপস্থাপন করা হয়েছে, আমি কল্যাণকর বা আমার সুন্দর চিন্তাভাবনা দ্বারা যতটুকু আমি পেরেছি উপস্থাপন করেছি। এটা আমার মনোভাব। অন্যরা কীভাবে কী বা গ্রন্থে কী বলা আছে আমি জানি না। ব্যাস যতটুকু আমার উপস্থাপন কতটুকু করলাম, কারণ বিশ্বে আমি স্বতন্ত্র, আমি আমার অনুভূতিকে আমি প্রকাশ করতে পারি। কারণ এই বিশ্বে যদি তুমি কোনো নিয়মে আবদ্ধ থাকো তাহলে তো আমি স্বাধীন নয়। স্বাধীনতা হচ্ছে তাই যে উন্মুক্তভাবে জীবন অতিবাহিত করা। তো আমি আমার ধর্ম এবং সিস্টেমকে আমি ওইভাবে গ্রহণ করি যদি আমার গ্রহণযোগ্য মনে হয়, অন্যতা নয়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।